আমাদের কোমলমতি শিশুদেরকে সে ছোট্টবেলায় ক্লাস 3-4-এ শেখানো হয়, বাবা সকল শক্তির উৎস হলো সূর্য। সায়েন্সের মতে সকল শক্তির উৎস কি? সূর্য। এরপর যখন সে বড় হয়, ম্যাচিউরড হয়, তখন তাকে শেখানো হয় যে না, আগেরটা ভুল, সকল ক্ষমতার উৎস হলো জনগণ। আছে না নাই? তো আমরা যদি এই কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন, সায়েন্স তো বলতেছে সকল শক্তির উৎস সূর্য, আবার গণতন্ত্র বলতেছে সকল ক্ষমতার উৎস জনগণ, আসলে কোনটা? আসলে কোনটা? আমরা যদি এই কোরআনকে জিজ্ঞাসা করি, তাহলে কোরআন আমাদেরকে অবলীলায় জানিয়ে দেয় আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল শক্তির উৎস সূর্য নয়, সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস হলেন একজন। আওয়াজ করে বলতে হবে, তিনি কে? আল্লাহ হলেন সকল ক্ষমতার উৎস, তার কাছ থেকে সবাই ক্ষমতা পায়, ঠিক কিনা? তাহলে সায়েন্স আমাদেরকে বলল একটা, গণতন্ত্র আমাদেরকে বলল আরেকটা, আর কোরআন আমাদেরকে বলল আরেকটা। এবার আমরা মানব কোনটা? একটা আওয়াজ করে বলেন না, মানব কোনটা? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেছেন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক, অরিজিনাল and reliable book ever in the world. There is no doubt in it and a guidance to those who are muttaqin. সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেছেন এটা এমন একটা কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই। আছে নাকি? এই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। ভুল থাকতে পারে, এটা চিন্তা করারও কোনো সুযোগ নাই। আর আমাদের হেদায়েতের জন্য এই কিতাবটাকে নাজিল করেছেন কে? এই কিতাবটা হচ্ছে আমাদের জীবন বিধান। লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা এই কিতাবটা নাজিল করেছেন আমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে দেওয়ার জন্য, অজ্ঞতা, মূর্খতা, জাহালাত এগুলোকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়ে সঠিক পথ দেখানোর জন্য। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? এজন্য এই কোরআনটা হচ্ছে আমাদের প্রবলেম সলভিং মেথোডোলজি। আমরা যদি জীবন চলার পথে কোনো সমস্যায় পড়ে যাই, প্রথমে কোথায় সার্চ করি? গুগলে। কোনো সমস্যায় পড়ে গেলে প্রথমে সার্চ করি কি? গুগলে, চ্যাট জিপিটিতে, ইউটিউবে। আমরা প্রথমে সার্চ করি কোথায়? এই কোরআনে আমরা যেটা পাবো সেটাই আমাদের কাছে ফাইনাল। পুরা বিশ্বের সবাই যদি একটা বলে আর কোরআন আমাদেরকে আরেকটা বলে, ওদের কথা গোনার টাইম আমাদের নাই। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বললেন এটা এমন একটা কিতাব যেই কিতাবে কোনো কিছুই আমি আলোচনা করতে বাদ রাখি নাই। সুবহানাল্লাহ পড়েন। তিবিয়ানাল লিকুল্লি শাই, আমাদের জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, মানব জীবনের সমস্যা সমাধানের জন্য যা যা প্রয়োজন সব কিছু এই কোরআনে নাজিল করেছেন কে? তাহলে এই কোরআনটাই আমাদের জীবন বিধান। এই কোরআনে আমরা যেটা পাবো সেটাই ফাইনাল হিসেবে মেনে নিব। রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটু জোরে বলতে হবে, ইনশাআল্লাহ।